ওপেনিংয়ে তানজিদ তামিম কিংবা সাইফ হাসান অন অ্যান্ড অফ। টপ অর্ডারে নেমে তাওহিদ হৃদয় সাপোর্ট দিতে কখনো পারেন কখনো না, কিন্তু একটানা ওপরের দিকে ব্যাট করেও লিটন দাস নিজের কাজটা ঠিক যেন শেষ করে আসতে পারছেন না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ওয়ান অব দ্য ফাইনেস্ট ব্যাটার তিনি। দেখতে দেখতে ইন্টারন্যাশনাল সার্কিটে পার করে ফেলেছেন অনেকটা সময়। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলবেন শততম ম্যাচ। কতটা দিতে পারছেন নির্ভরতার প্রতিদান। যে ব্যাটার টাইগার টপ অর্ডারে ১০০ নম্বর ম্যাচ খেলতে নামবেন, অবিসংবাদিতভাবেই তিনি ওই দলের সেরা খেলোয়াড়ই হবেন। কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বলছে এই ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং অর্ডারের মাথার দিকে নেমে সবশেষ 50-র দেখা তিনি পেয়েছেন ২০২৩ সালের অক্টোবরে। সেবার তার ব্যাট থেকে এসেছিল ৬৬ রানের ইনিংস। তারপর কেটে গেছে প্রায় ২.৫ বছর। লিটনও ওয়ানডেতে ব্যাট হাতে নেমেছেন ১৮ বার, কিন্তু আর একবারের জন্য পার করতে পারেননি ৫০-এর মাইলস্টোন। গেল ৩ ওয়ানডেতে লিটন ফিরেছেন ৪০-এর ঘরে। তার মানে দলের হাল ধরেছেন, উইকেটে থিতু হয়েছেন, কন্ডিশনের অবস্থা ভালোভাবেই বুঝেছেন। তবু নিজের ইনিংসটা বড় করতে পারেননি, আউট হয়ে গেছেন। একটা সময় ধারণা করা হতো লিটন হয়তো নতুন বলে খুব বেশি সুবিধা করতে পারছেন না, কিন্তু এই গ্রাফ বলছে ওয়ানডেতে ওপেনিংয়ের তুলনায় ৩ এবং ৪-এ লিটনের গড় রান কম। মিডল অর্ডারে মানে ৫ নম্বরে তাকে দুর্দান্ত মনে হচ্ছে বটে, তবে ওই পজিশনে ব্যাটিং করেছেন মোটে ৪ ম্যাচে। প্রতিপক্ষ ভেদে অন্তত ১০ ইনিংস ব্যাট করেছেন এমন তালিকায় লিটনের সবচেয়ে বেশি গড় রান জিম্বাবুয়ের বিপক্ষে, সেটা ১০০-র কাছাকাছি। এমনকি আফগানিস্তানের বিপক্ষেও সেই অ্যাভারেজ নেমে এসেছে অর্ধেকে। তবে এই গ্রাফে লিটনের অবস্থান সবচেয়ে নিচে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিজের শততম ওয়ানডেতে নামার আগে কিউইদের বিপক্ষে ১৩ ইনিংসে ব্যাট করে রান তুলেছেন মোটে ১১.৫ গড়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচে কি সেই ব্যাট প্যাচ থেকে বেরিয়ে আসতে পারবেন? প্রশ্নটা জটিল। আগের পরিসংখ্যান যাই হোক, একজন লিটন দাস মানেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। ব্যাট প্যাচের দৈর্ঘ্য যত দীর্ঘই হোক, ১০০ ওয়ানডে ম্যাচ খেলা মুখের কথা নয়। ওর অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করছে বাংলাদেশের ক্রিকেটকে। তবে ম্যাচ আর পরিসংখ্যানের পাতায় তার ছাপও চাই, কারণ লিটন এখন আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। খালিদ জামিল, ৭১।